আজকের ব্লগটা থাকছে অনয়ের বার্থডে নিয়ে। আর এই ব্লগটা মেইনলি 11ই সেপ্টেম্বরের একটা ব্লগ। আর 11ই সেপ্টেম্বর অনয়ের বার্থডে ছিল, তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠে আমি ওই দিন উপরে চলে গিয়েছিলাম, দেন অনেকে উইশ করলাম। ও মাত্র স্কুল থেকে এসেছিল এন্ড আমি অনেকে বলছিলাম অনেক এক্সাইটেড কিনা, তো অনেক বেশি এক্সাইটেড ছিল ওর বার্থডের জন্য। আর এদিকে রান্না বান্নার প্রিপারেশন চলছিল। আর আমার বড় ফুপ্পি আজকে সবকিছু রান্না করবে। আমার বড় ফুপ্পি একদিন আগেই চলে এসেছিল। আর আজকে আমাদের বাসায় অনেক কিছু রান্না করা হচ্ছিল। আর আজকে আমার ফুপ্পি রান্না করছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ভেজিটেবল, দেন হচ্ছে চিকেন ফ্রাই, পাশাপাশি হচ্ছে পোলাও রান্না হবে অ্যান্ড কালাভুনা রান্নাও হবে। আর এইদিকে রান্না করা হচ্ছিল চিলি চিকেন। আর চিলি চিকেনের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে সস দিয়ে দেন সসটাকে কিছুক্ষণ রান্না করার পর একে একে সব সবজিগুলো দিল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। তো আমরা ইউজ করেছিলাম গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। আর ক্যাপসিকাম আমরা একটা কালারেরই ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে রেড অ্যান্ড ইয়েলোটাও ইউজ করতে পারেন। আর এদিকে আমার চাচি হচ্ছে বরবটিগুলো ধুয়ে নিচ্ছিল। মোটামুটি আমাদের সবকিছুই একদম কেটে কুটে রাখা হয়েছিল যাতে রান্না করতে সুবিধা হয়, তাই সবকিছু রেডি করার পরই রান্নাগুলো শুরু করা হয়েছিল। আর একে একে সবকিছুই রান্না হচ্ছিল। আর ফ্রাইড রাইসের জন্য আমার ফুপ্পি আগের থেকেই চালটাকে 70 to 80% মতো সেদ্ধ করে নিয়েছিল। তো এদিকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে হচ্ছে চিকেনগুলো দেওয়া হলো। আর চিকেনগুলোকে কিন্তু কিউব কিউব করে কেটে দেন হচ্ছে চিকেন ফ্রাইয়ের মতো ভেজে নেওয়া হয়েছিল আগের থেকেই। দেন এগুলা হচ্ছে চিলি চিকেনের মধ্যে দেওয়া হয়েছিল। আর এখানে সবজি রান্না করে ঠান্ডা করতে দেওয়া হয়েছিল। সবজিটা আমার ফুপ্পি আগেই রান্না করে ফেলেছিল। অ্যান্ড চিকেন ফ্রাইয়ের জন্য আগের থেকেই চিকেনগুলো মেরিনেট করা হয়েছিল। এগুলো মূলত বিকেল দিকে ভাজা হবে, কারণ আমরা হচ্ছে রাতের জন্য সব আয়োজন করছিলাম। যেহেতু অনেকগুলো আইটেম ছিল আর পরিমাণেও বেশি রান্না করা হচ্ছিল, তাই আমার ফুপ্পি আগের থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছিল আর কি সকাল থেকে। আর এখানে হচ্ছে চিলি চিকেনের মধ্যে হচ্ছে কাঁচামরিচ দেওয়া হলো। প্রায় চিলি চিকেনটা আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না একদম কমপ্লিটলি হয়ে যাবে। তো এই তো চিলি চিকেনটা রান্নার একদম শেষ পর্যায়ে, এখনই কিন্তু চুলাটা অফ করে দেওয়া হবে। আর এদিকে আমাদের চিলি চিকেনটাও একদম রেডি হয়ে গিয়েছিল। আর এখানে আমার চাচি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ডিমগুলো ভেঙে নিচ্ছিল। যেহেতু রাইস পরিমাণে অনেকগুলো রান্না করা হবে, তাই ডিমও আমরা অনেকগুলো নিয়েছিলাম। তো একে একে সবগুলো ডিম আমার চাচি এখানে ভেঙে নিচ্ছিল। আর এদিকে এখন আমার চাচি ডিমগুলোকে হচ্ছে ফেটিয়ে নিচ্ছিল। আর ওই দিন অনেক বেশি গরম ছিল। আর ওই দিন হঠাৎ বৃষ্টি হচ্ছিল, হঠাৎ রোদ উঠছিল, বাট বৃষ্টি হওয়ার কারণে কোনোভাবেই গরম কমছিল না। আসলে অনের বার্থডেতে সবসময় অনেক বেশি গরম থাকে। যেহেতু অনেকগুলো ডিম দিয়েছিল, তাই আমার ফুপ্পি ডিমগুলোকে এভাবে ভেজে নিয়েছিল। পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আরো ছোট ছোট করে কেটে নেওয়া হবে বা চামচের সাহায্যে ছাড়িয়ে নেওয়া হবে। আর ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো সেগুলো এখন রান্না করা হচ্ছিল। আর এটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে যাতে সবজিটা একদম ভাজা ভাজা হয়ে যায়। আর যেহেতু ফ্রাইড রাইসের কোয়ান্টিটি অনেক বেশি ছিল, তাই আমার ফুপ্পি অল্প অল্প করে নিয়ে দেন হচ্ছে একটা প্যানের মধ্যে রাইসটা আলাদাভাবে রান্না করে নিচ্ছিল। ফ্রাইড রাইস রান্নার জন্য সস, ভেজিটেবল সবকিছুই আলাদা করে রাখা ছিল, জাস্ট অল্প অল্প করে দিচ্ছিল অ্যান্ড ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছিল। আর রাইসটা দেওয়ার পর ফার্স্টেই সস দেওয়া হয়েছিল, দেন হচ্ছে এখানে আমার ফুপ্পি ভেজিটেবল আর চিকেনটা দিচ্ছিল। তো ভেজিটেবল আর চিকেনটা দেওয়ার পর এখন ভালোভাবে কিন্তু একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। দেন হচ্ছে এদিকে ভেজে রাখা ডিমটাও দেওয়া হলো। আর সবকিছু দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে রাইসের সাথে সবজি, ডিম সবকিছু ভালোভাবে মিক্সড হতে পারে এবং পরিমাণ মতোই সবকিছু দিতে হবে যাতে কম না হয়। তো আমার ফুপ্পি কিন্তু সবকিছু পরিমাণ মতোই দিয়েছিল। যেহেতু উপরের 2 চুলাতেই রান্না চলছিল, তাই চিকেন ফ্রাইগুলো আম্মু নিচে এনে ভেজে নিচ্ছিল। তো সুন্দর একটা কালার চলে আসলে অ্যান্ড প্রপার ফ্রাই হয়ে গেলে এখানে চিকেন ফ্রাইগুলোকে আম্মু টিস্যুর মধ্যে হচ্ছে নামিয়ে নিচ্ছিল। আর এদিকে অনেক মাত্রই শাওয়ার নিয়ে এসেছিল, তাই আমি ওকে একটু ভিডিও করছিলাম অ্যান্ড ও বারবার ভিডিওর সামনে এসে বলছিল ভিডিওটা যাতে আমি অফ করে দিই, কারণ ও টাওয়াল পরা ছিল, তাই ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল। দেন আমি ওকে ভিডিও করছিলাম, তাই ও এদিকে একটু স্টাইল করছিল, ওর চুল টুল ঠিক করছিল। ও প্রথম দিকে আমাকে ঠিকই না করছিল ভিডিও করতে, দেন আমি যখন ভিডিও করছিলাম তখন আবার ও স্টাইল করছিল। আর এদিকে অনয় এখন একটু রেডি হচ্ছিল আর আমি ওর ভিডিও করছিলাম, তাই ও এসে ভিডিও অফ করে দিচ্ছিল বারবার। পরবর্তীতে আমি অনেকে বলছিলাম তোমার যেহেতু আজকে বার্থডে, তো তোমাকেই তো আমার ভিডিওতে বেশি বেশি নিতে হবে। দেন ও আমাকে আর কিছু বলেনি, তো ওকে এখন আমি ভিডিও করছিলাম অ্যান্ড ও হচ্ছে দেখেন এখানে পারফিউম দিচ্ছিল। আর বিকেল দিকে এখানে আমরা সবাই মিলে কাজ করছিলাম আর কি, যেহেতু অনয়ের বার্থডের জন্য ডেকোরেশন করতে হবে, তো আমরা বেলুন টেলুন ফুলাচ্ছিলাম। আর আজকের অনয়ের থিম ছিল রেড, আর রেডের সাথে অনয় হচ্ছে ইয়েলো নিয়েছিল। তো এখানে আমি খুব সুন্দর করে ফ্লাওয়ার বানিয়েছিলাম বেলুন দিয়ে। তো এটা নিয়ে অনয় বসেছিল, তাই ওকে একটু ভিডিও করলাম।
দেন আমরা সবকিছু সাজানোর পর হচ্ছে এখানে নিজেরা একটু রেডি হচ্ছিলাম। আর সবাই মোটামুটি যেহেতু বাসায় ছিলাম তাই খুবই মিনিমাল ভাবে রেডি হয়েছিলাম, যেহেতু আমরা ঘরের সবাই ছিলাম। এখানে অর্পিতাপও এসেছিল, মুনা, অহনা সবাই ছিল, আমার বোন ছিল, দেন হচ্ছে এখানে আমার চাচিও রেডি হচ্ছিল। আর এদিকে জেসি আপু ভিডিও কল দিয়েছিল অ্যান্ড আমি জেসি আপুকে একটু ভিডিও করলাম আর সবকিছু জেসি আপুকে দেখাচ্ছিলাম। আর জেসি আপু ছিল না তাই আমরা জেসি আপুকে অনেক বেশি মিস করছিলাম। আর এটা ছিল অনের বার্থডে কেক। অনের কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল, আসলে ছেলেদেরই এটা বেশি পছন্দ হবে। আর অনের যেহেতু গাড়ি অনেক পছন্দ তাই এবার ও গাড়ির থিমের কেকই নিয়েছিল। আর যেহেতু অনের থিম রেড কালার ছিল তাই আমি রেড কালারের একটা হচ্ছে ড্রিঙ্কস রেডি করছিলাম এখানে। আর ইসা হচ্ছে আমাকে ডিস্টার্ব করছিল, যেটা বরাবরের মতো সব সময় করে। আর এদিকে আমি আর অহনা মিলে ভিডিও করছিলাম, এমন সময় অহনা হচ্ছে আমার গালের মধ্যে লিপ গ্লস লাগিয়ে দিয়েছিল। আর এটা ছিল অনের বার্থডে ডেকোরেশন অ্যান্ড এখানে আমার চাচু হচ্ছে আমার দুই ভাইকে নিয়ে ছবি তুলছিল। সবাই একে একে ছবি তুলছিল। তো ফার্স্টে অনের আব্বু আম্মুর সাথে অনেক একটু ভিডিও করে দিলাম। দেন এখানে অনের আম্মু সিঙ্গেল হচ্ছে অনের সাথে কিছু ছবি তুলে নিয়েছিল। আমি কিছু ভিডিওসও বানিয়ে রেখেছিলাম যাতে ব্লগে অ্যাড করতে পারি। আর এদিকে আমরা সবাই মিলে গ্রুপ ফটো নিচ্ছিলাম আর আমাদের ঠিকমতো জায়গা হচ্ছিল না, যার কারণে বার্থডে বয়কে আমরা উপরে পাঠিয়ে দিয়েছি। তো এদিকে অর্পিতাপুর হাজবেন্ড দুইজন মিলেই হচ্ছে আমার দুই ভাইয়ের সাথে ছবি তুলে নিচ্ছিল। দেন আমি আর আমার বোন বসেছিলাম ছবি তোলার জন্য। তো অনেক সাথে কিছু সিঙ্গেল ছবি তোলা হলে এখানে শারাফকে নিয়ে আমরা চারজন মিলে হচ্ছে ছবি তুলছিলাম। আর এখানে অহনা অ্যান্ড মুনা হচ্ছে অনের সাথে কিছু ছবি তুলে নিয়েছিল। আর ওদেরকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যাতে ব্লগে অ্যাড করতে পারি। আর আজকে ওরা দুই বোন কিন্তু সেম সেম ড্রেস পরেছিল। আর এখন আমার ফুপ্পিদের সাথে আমার আম্মুকে একটু ছবি তুলে দিলাম। আর এখানে আমার মেজো ফুপ্পি, বড় ফুপ্পি, আমার আম্মু, আমার চাচি সবাই মিলে হচ্ছে ছবি তুলছিল। এরপর অনয় শারাফও গিয়েছিল, দেন সবাই সাথে হচ্ছে গ্রুপ ফটো তুলে দিচ্ছিলাম। আর এখানে অর্পিতাপুও চলে এসেছিল ছবি তোলার জন্য। আর এখন হচ্ছে অনেক কেকটা কাট করে নিচ্ছিল। Happy birthday to you. Yay! Oh, বড়াই দাও। আর কেক কাটা হলে এখানে আমার চাচি আর চাচু দুইজন মিলে হচ্ছে অনয় শারাফকে কেক খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আমার বড় ফুপ্পি কেকটা সবার জন্য কেটে নিচ্ছিল। আর কেকটা কিন্তু অনেক বড় ছিল তাই পিসগুলো কেকের অনেক বড় বড় হয়েছিল। আর অর্পিতাপু, অহনা সবারই কেক অনেক বেশি পছন্দ, যদিও আমি অত একটা খাই না, বাট মোটামুটি সবারই কেক পছন্দ অ্যান্ড চকলেট কেক ছিল তাই সবাই মজা করে খাচ্ছিল। আর অনয়ের বার্থডে কেকের টেস্টটাও বেশ ভালো ছিল আর কফির একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। আর কেক টেক খাওয়া হলে এখানে হচ্ছে আমরা খাবার টাবারও সার্ভ করে ফেলেছিলাম। তো এখানে মোটামুটি যা যা রান্না হয়েছিল সবগুলোই সার্ভ করা হয়েছিল। আর এদিকে অর্পিতাপুর হাজবেন্ড আর ইসা ফার্স্টে খেতে বসেছিল। আর এখানে আমি ওদেরকে একটু ভিডিও করছিলাম আর আমরা একটু পরে বসেছিলাম। আমরা একদম ফ্রেশ হয়ে দেন হচ্ছে খেয়েছিলাম। তো আজকের অনয়ের বার্থডে ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।